8 বছর আগে পরিবারের কষ্ট লাঘবে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের সখীপুরের মোশাররফ হোসেন। কে জানত সেই মোশাররফই ইফতার সামগ্রী কিনতে গিয়ে মিসাইলের আঘাতে নিহত হবেন, এতিম হবে তার 2 শিশুপুত্র। গত 8 মার্চ সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের ছোড়া মিসাইলের আঘাতে সৌদি আরবের আল খারিজ শহরে নিহত হন মোশাররফ হোসেন। শুক্রবার দেশে নিয়ে আসা হয় তার মরদেহ। বিমানবন্দরে মরদেহ গ্রহণের পর তা পরিবারের কাছে হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, যুদ্ধের কারণে প্রবাসী যারা দেশে ফিরে আসতে চায় তাদের ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, এ পর্যন্ত এ সংঘাতে সৌদি আরবে 5 জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। বাংলাদেশিরা যারা ওখানে কর্মরত আছে, বিভিন্ন জায়গায় তারা চাকরি করে, তারা ইচ্ছা হলে তারা আসতে পারছে না। যারা ওখানে থাকতে চাচ্ছে তারা যাতে সুরক্ষিত থাকতে পারে সে ব্যবস্থা আমরা করছি, এবং যারা আসতে পারছে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থাটাও আমরা করার চেষ্টা করছি। বর্তমান সরকার সবসময় প্রবাসীদের পাশে আছে উল্লেখ করে শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল ইসলাম নিহত মোশাররফ হোসেনের পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানান। সবসময় প্রবাসীদের পাশে ছিলাম, আমরা প্রবাসীদের পাশে আছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ সবসময় আমরা তাদের পাশেই থাকব। এবং এই যে মৃতদেহ যে পরিবার, এই পরিবারের আর্থিক সহযোগিতা সহ তাদের এই কোম্পানির যে খরচ সেটাও আমরা অফিসিয়ালি ব্যবস্থা করে দেব, এবং তার পরিবারের বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা দায়িত্বভার নিয়েছি। এ সময় নিহতের পরিবারকে ব্যক্তিগতভাবে অর্থ সহায়তার চেক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।